সো দিস ইজ এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা হলো কমপ্লেক্স নাম্বার। এইখানে দেখো যে এ নাম্বার অফ দ্য ফর্ম a প্লাস ib, দ্যাট মিন্স x প্লাস i y, হ্যাঁ, ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার। এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যেখানে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই x এবং y টা হলো রিয়েল পার্ট। হ্যাঁ, x এবং y টা হলো কিন্তু রিয়েল পার্ট। যদি রিয়েল পার্ট হয়, x এবং y টা রিয়েল পার্ট, এবং তার মানে কি এখানে a এবং b হলো আমাদের রিয়েল নাম্বার। বাট আমরা যদি x টাকে যদি আমরা রিয়েল বলি, y টাকে যদি আমরা রিয়েল বলি, তাহলে i y এখানে একটা i এর একটা মান আছে। দ্যাটস ওয়াই আমরা জানি কি i এর মানটা হলো আমরা কি জানি √-1। এটা আমরা নরমালি জানি। হ্যাঁ, কেন -1? যখন কোনো একটা মানকে whenever we do not find any square root, then we have to consider a value. That value is called the imaginary number. So this I is called the imaginary number. Whose value is √1-1. So A is the real part and B is the imaginary part of the complex number. That means whenever it will call the imaginary part, if it is written is IY, that is, in this case, this is IB. This IB is called the purely imaginary. Purely imaginary কি? That is, এটা আমরা বলবো 100% imaginary. 100% imaginary. যদি এই B এর মানটা যদি 0 হয়ে যায়, তখন আমরা শুধু A এর মানটা পাবো। That means কি? তাহলে আমরা বলতে পারি যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা নরমালি কিভাবে লিখতে পারি, x প্লাস আই ওয়াই, যেখানে আমরা এখানে দেখাচ্ছি a প্লাস ib, x প্লাস আই ওয়াই, which is denoted by এই যে x প্লাস আই ওয়াই, এটাকে আমরা শর্টকাটে আমরা লিখি z। এটাকে আমরা লিখি z, যেটাকে আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। এটাকে ডিনোট করা হয় z। এখন আমাদের দেখো, যদি z দ্বারা যদি আমরা ডিনোট করি x প্লাস আই ওয়াই, ঠিক আছে, তাহলে এটাকে এই মানটাকে আমাদেরকে বলা হয় রিয়েল z, রিয়েল z, আর এই মানটাকে আমাদেরকে বলা হয় ইমাজিনারি z। কারণ এটা একটা z ফাংশন, ঠিক আছে, যেটাকে আমরা z বলছি। তাহলে x টা কি রিয়েল পার্ট। তাহলে এই যে আমাদের পুরো মানটা যেটাকে আমরা বলছি, এই মানটাকে আমরা বলছি কি x প্লাস আই ওয়াই, হুইচ কনসিডার অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার। বাট এই কমপ্লেক্স নাম্বারের x টাকে আমরা বলবো যেটা রিয়েল z, যে কমপ্লেক্স নাম্বারের একটা রিয়েল পার্ট, আর এই মানটাকে আমরা তখন বলতেছি কমপ্লেক্স নাম্বারের একটা ইমাজিনারি পার্ট। সংক্ষেপে লিখি ইমাজিনারি অফ z। এখন এই কমপ্লেক্স নাম্বারটা কে ইনভেন্টেড করেছে? হু ইজ দ্য ইনভেন্টর অফ দ্য কমপ্লেক্স নাম্বার? এটা হলো জার্মান, আমি তোমাদেরকে বলছি, জার্মান ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রিডরিচ। উনি একজন গ্রেটেস্ট ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল। উনি 1832 সালে উনি এই কমপ্লেক্স নাম্বার নিয়ে উনি কাজ করেছে আইরিশ সায়েন্টিস্টের সাথে, উইলিয়াম রোয়ান হ্যামিল্টনের সাথে উনি কাজ করেছেন, ঠিক আছে। তো এটা হলো আমাদের একটু হিস্টোরিক্যাল জিনিস, সেটা আমাদেরকে জানতে হবে যে হু ইজ দ্য ইনভেন্টর। এ যদি বলে যে এটার ইনভেন্টরটা কে, ইনভেন্টর এটা হলো কে, যে জার্মান সায়েন্টিস্ট, আমি নাম বলতেছি যে কার্ল ফ্রিডম্যান বাস। উনি ইনভেন্ট করেছেন এই কমপ্লেক্স নাম্বার নিয়ে, উনি আলোচনা করেছে কত সালে? 1832। তার সাথে আরেকজন ছিল আইরিশ সায়েন্টিস্ট, উনি একই সাথে একই সময়ে উনিও কাজ করেছে 1835 সালে ওনার সাথে। এই দুইজন সায়েন্টিস্ট মিলে মোটামুটি আসলে কমপ্লেক্স নাম্বার একটা থিম ওনারা আবিষ্কার করেছে, যেখান থেকে আমরা এখন এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, এতটুকু পর্যন্ত কার কোনো কথাবার্তা আছে? ক্লিয়ার? জি স্যার। একটু আমাদেরকে, তোমরা যদিও সবাই জানো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তবুও আমরা একটু আবার একটু রিভিউ বা ব্যাকে যাচ্ছি যে কিভাবে আমরা এটাকে জিওমেট্রিক্যাল আমরা
রিপ্রেজেন্টেশনটা করি, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে শো করি, যে ইয়াতে কি বলে এটাকে, কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন, হাউ উই শো ইট। এইখানে দেখো যে এইখানে দেখো এক্স অ্যাক্সিস, হ্যাঁ, যে আমরা নরমাল জানি দিস ইজ এক্স অ্যাক্সিস আর দিস ইজ ওয়াই অ্যাক্সিস। আমরা যদি একটা পজিটিভ পার্ট নিই, যে এখানে বলা হচ্ছে উই এ ও এ বি দা পজিটিভ নাম্বারস, যেটাকে এই যে ও এ এটা পজিটিভ নাম্বারস, দিস ইজ পজিটিভ হলে এটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করি। তাহলে এটার বিপরীতে আমরা যদি বলি তাহলে এটা হলো ও এ প্রাইম, এটাকে আমরা তখন বলবো মাইনাস এক্স। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এইখানে এই যে মাইনাস এক্স, এই মাইনাস এক্সটাকে আমরা কি বলবো দেখো ভালোভাবে, যে এই জায়গা থেকে এটা যতটুকু লেন্থ অফ দা ডিস্টেন্স, এটা থেকে এটা ততটুকু লেন্থ অফ দা ডিস্টেন্স। তাহলে এইখানে আমরা দেখো এই যে মাইনাস এক্স, হ্যাঁ, এই মাইনাস এক্সটাকে আমরা কিভাবে লিখি, আমরা মাইনাস ওয়ান ইন্টু এক্স। এই মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু হোয়াট এভার দ্য ভ্যালু, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। সো এখান থেকে মাইনাস ওয়ান আমরা লিখতে পারি আই এক্স। দ্যাট মিনস যে মাইনাস এক্স যে মানটা নেগেটিভে দেওয়া যাবে, this can be written as ix। তার মানে একটা পজিটিভ ভ্যালুর বিপরীত দিকে যে মানগুলো আছে সেটাকে আমরা বলি ix। তাহলে এখানে এই কথাটা বলা আছে is on ox prime। ওকে, it means the multiplication of the real number x by I twice amount of the rotation of way, twice amount, এখান থেকে এটা twice amount। তাহলে এখন আমাদের এটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই, ওয়াই অ্যাক্সিসে যদি যাই, তাহলে আমাদের এই মানটা কতটুকু হবে, যে ইকুইভ্যালেন্ট, যে আমাদের এই মানটা এটা পুরোটা হলো যে দ্যাট মিনস multiplication of x by I is equivalent to the rotation of x through one right angle to reach O A double prime। তাহলে এই মানটা এবং এই মানটা সেম, এটাকে x, তাহলে এটা হচ্ছে আমাদের y, যেহেতু এটা আমাদের কি পার্ট, ওয়াইটা ইমাজিনারি পার্ট, সো দিস ইজ আই ওয়াই, এই মানটা হলো আই ওয়াই। তাহলে এই ওয়াই অ্যাক্সিস কে আমরা তখন এটাকে বলছি আমরা ইমাজিনারি অ্যাক্সিস। আর এই এক্স পার্ট পুরোটাকে যেটাকে আমরা আমরা এটাকে বলি রিয়েল অ্যাক্সিস। সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নরমালি এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই আমরা এটাকে ডিনোট করি, যেটা আমরা রিয়েল পার্টে বসাতাম, যে এক্স ওয়াই আমাদের আমরা জানি দিস ইজ প্লাস প্লাস, দিস ইজ প্লাস মাইনাস, দিস ইজ মাইনাস মাইনাস, দিস ইজ মাইনাস প্লাস। কিন্তু এখানে যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এটা হলো আই ওয়াই, এটা হলো মাইনাস আই ওয়াই। তাহলে আমাদের কোন দিকে আমাদের অ্যাক্সিস গুলো, তাহলে ইমাজিনারি অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসে কোন পার্ট, পজিটিভ কোন দিকে, নেগেটিভ কোন দিকে, এই মানগুলো আমাদেরকে খেয়াল করে আমাদেরকে ডায়াগ্রামটা আমাদেরকে ড্র করতে হবে। আর্গন ডায়াগ্রাম এটাও তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, যেটা বেসিক জিনিস, যে একটা আর্গন ডায়াগ্রাম মনে করে এই যে x প্লাস আই ওয়াই, এই ক্ষেত্রে আমি যদি বলি 2 প্লাস 3i, 2 প্লাস 3i, এটা কোন দিকে হবে, তাহলে 2টা হলো রিয়েল x আর এটা হলো আই ওয়াই। মনে করে এই মানটাকে আমরা আর্গন ডায়াগ্রাম, তাহলে দুইটাই কিন্তু পজিটিভ সাইড, হ্যাঁ, দুইটাই কিন্তু আমাদের পজিটিভ সাইড, এদিকে হলো 2, এদিকে হলো আই ওয়াই 3, ঠিক আছে। তাহলে আমাদের মানটা কোন সাইডে হবে, তাহলে আমাদের এই যে এখানে আমাদের দেখো যে p ইজ দ্য কোঅর্ডিনেট রিয়েল মান, যে x y, তাহলে x ইজ কল্ড দ্য রিয়েল অ্যাক্সিস, y টা হলো ইমাজিনারি অ্যাক্সিস। আর এই যে মাঝখানে যে OP, আমরা যখন এই মানটা বসাবো তখন আমরা এইখান থেকে আমরা কি করব, একটা পারপেন্ডিকুলার ড্র করব। ড্র করলে আমাদের যেটা দেখো ট্রায়াঙ্গেল হলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন এটাকে আমরা বলবো মডিউলাস, এইটাকে আমরা বলি মডিউলাস। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আর্গুমেন্ট, এই অ্যাঙ্গেলটা argument of কোন ফাংশন, এই যে x প্লাস আই ওয়াই এর ফাংশন, x প্লাস আই ওয়াই, এটাকে বলি আমরা মডিউলাস আর্গুমেন্ট, বা আমরা সংক্ষেপে লিখি আর্ক, ARG, আর্ক
x প্লাস আই ওয়াই, আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। তাহলে আমরা যখন আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে তখন আমরা তার এই যে রেডিয়াসটাকে আমরা বলবো মডিউলাস এবং অ্যাঙ্গেলটাকে আমরা থিটাকে আমরা বলবো আর্গুমেন্ট। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখন আসো দুইটা ফাংশন আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিভাবে করতে পারি, যোগ বিয়োগ করতে হলে কিভাবে করবো, গুণ ভাগ আমরা কিভাবে সলভ করতে পারি। এইখানে দেখো দুটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি সি প্লাস আইডি, একটা কোশ্চেন বলা হচ্ছে এই দুটা কমপ্লেক্স নাম্বার সমান, a plus ib this is equal to c plus id, যদি এটা যদি সমান হয় prove that a equal to c b equal to b, তো how can you prove, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি যে দুটা মান সমান, তো সমান হলে আমাদের এখান থেকে কিভাবে আমরা এখান থেকে দুইটা চারটা রিয়েল নাম্বার পাবো, তার মধ্যে দুইটা সমান। আচ্ছা, তাহলে একমাত্র রিয়েল নাম্বার পেতে হলে আমাদেরকে কি করতে হবে, রিয়েল নাম্বার পেতে হলে আমরা উভয় দিকে স্কোয়ার করতে হবে। আমরা কি করব, এমন ভাবে কাজটা করব যে রিয়েল নাম্বারটাকে এখানে একসাথে নিয়ে আসি, আর এইখানে আমরা আই ডি মাইনাস আই বি ইমাজিনারি নাম্বারকে একসাথে নিয়ে যাই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ। তাহলে এইখান থেকে দেখো এ মাইনাস সি হোল স্কোয়ার, আর এইখান থেকে আইটাকে যদি আমরা বাইরে নেই তাহলে আই স্কোয়ার ডি মাইনাস বি হোল স্কোয়ার। একটু ভালোভাবে দেখো, তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি দিস ইজ a মাইনাস সি হোল স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এটাকে আমরা লিখি ডি মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারবো যে a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু বা মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে ডি মাইনাস বি হোল স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু জিরো। তো এইটা একমাত্র তখনই জিরো হবে, কখন জিরো হবে, যদি আমাদের প্রত্যেকটা স্কোয়ার আলাদাভাবে জিরো হয়। এটা যদি একবার জিরো হয়ে যায় অথবা এটা যদি একবার জিরো হয়ে যায়, আদারওয়াইজ কিন্তু জিরো হওয়ার নো পসিবিলিটি। এটা জিরো যদি হয় ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা a ইকুয়াল টু সি পাবো, আর এটা যদি জিরো হয় আমরা এখান থেকে আমরা লিখতে পারবো b ইকুয়াল টু d। তো দুটা রিয়েল নাম্বার যদি এ ধরনের সমান হয়, তো আমরা এখান থেকে দেখো এই যে রিয়েল নাম্বার ইকুয়াল টু এই রিয়েল নাম্বারের মান, আর ইমাজিনারি নাম্বার রিয়েল পার্ট ইকুয়াল টু ইমাজিনারি নাম্বারের রিয়েল পার্ট আমরা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে দুইটা রিয়েল নাম্বারকে আমরা যোগ বিয়োগ করতে পারি। হ্যাঁ, মনে করো একটা রিয়েল নাম্বার দেওয়া আছে আমাদেরকে a প্লাস আই বি, আরেকটা দেওয়া আছে আমাদের রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার সি প্লাস আই ডি, এটা যোগ বিয়োগ। তাহলে এক নাম্বার ফর এডিশন। হ্যাঁ, এডিশনের জন্য আমরা কি করব, a প্লাস আই বি প্লাস সি প্লাস আই ডি। তাহলে এইখানে আমরা এটা এখন কি করবো যে রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার গুলো যোগ করে ফেলবো, প্লাস ইমাজিনারি নাম্বারের সাথে ইমাজিনারি নাম্বারটা আমরা যোগ করবো, এটা হলো এডিশন। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। For subtraction, a plus ib minus c plus id, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি a minus c প্লাস i কমন নিলে আমরা লিখতে পারি b minus d। আমরা যদি এখন যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আসি, এখানে দেখো a প্লাস আই বি
এটাকে আমরা লিখলাম ইনটু সি প্লাস আই ডি। তাহলে আমরা যদি মাল্টিপ্লাইটা করি আমরা কি লিখতে পারি এ সি প্লাস আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই স্কোয়ার বি ডি। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো এসি প্লাস এটাকে আমরা লিখতে পারি আই কমন নিলে এ ডি প্লাস বি ডি মাইনাস বিডি। আচ্ছা এখানে আমরা মনে হয় ভুল করেছি নাকি আই বিসি আই এটা বিডি না আই বিসি মাইনাস বিডি। তাহলে এইখান থেকে আমরা এখন লিখতে পারবো যে এসি মাইনাস বিডি প্লাস আই এ ডি প্লাস বিসি হুইচ ইজ রিটেন অ্যাজ। এটাকে যদি আমরা মনে করো এক্স লিখি এটাকে যদি এক্স তাহলে এটা হবে ওয়াই। তাহলে আমরা তার মানে কি এই ফর্মটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। সো আমাদের যখন একটা মাল্টিপ্লিকেশন করি সাবট্রাকশন করি যে ফরম্যাট না করি না কেন ক্যালকুলেশন করে যদি আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি দেন উই ক্যান রাইট দিস ইজ কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স নাম্বার। যেমন এটাকে আমরা এখন বলতে পারি দিস ইজ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা এখন আমরা যদি ডিভিশন ক্ষেত্রে আসি ডিভিশন কিরকম ডিভিশন যেমন এ প্লাস আই বি নিচে মনে করো আছে সি প্লাস আই ডি। এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব সহজ সিস্টেম হলো এটাকে ক্যালকুলেশন করার জন্য যে নিচের যে টার্মটা আছে হ্যাঁ যে একটা কমপ্লেক্স টার্মে তার কনজুগেট টার্ম। এখন কনজুগেট টার্মটা কি আমরা কনজুগেট টার্মটা আসি কনজুগেট কে বলতে পারবা কনজুগেট টার্মটা কি এনিওয়ান? মনে করো এই টার্মটা আছে এই টার্মে কনজুগেট টার্মটা কি x minus iy। ভেরি গুড x মাইনাস আই ওয়াই। তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেশনটা করব ডিভিশনের ক্ষেত্রে তখন আমরা কি করব কনজুগেট টার্মটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব করে নিচে আমাদের দুই জায়গায় আমরা মাল্টিপ্লাইটা করব কনজুগেট টার্মটাকে নিচে কারণ আমাদের নিচেরটাকে দিয়ে গুণ করতে হবে কারণ আমরা যদি কমপ্লেক্স নাম্বার পেতে চাই উপরটা দিয়ে গুণ করলে ক্যালকুলেশন করা যাবে না নিচেরটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মানটা সহজে পাওয়া যাবে। তাহলে আমাদের এইখানে আমাদের যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা লিখতে পারি নিচেতে দেখো এটা হয়ে গেছে যে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সহজে ক্যালকুলেশনটা হয়ে গেছে। আর এইখানে আমরা লিখতে পারি দেখো এ সি প্লাস আই বি সি মাইনাস আই এ ডি মাইনাস আই স্কয়ার বি ডি। তার মানে আমরা এইখানে ক্যালকুলেশন করলে আমরা যে এসি আই স্কয়ার হলো আমাদের -1 দ্যাট ইজ মাইনাস এবং মাইনাসে প্লাস তাহলে এসি প্লাস বিডি এটাকে আমরা একসাথে লিখতে পারবো আর প্লাস আইটাকে আমরা কমন নিলে বিসি মাইনাস এডি এটাকে আমরা একসাথে লিখতে পারবো। এখন দেখো এটাকে কিন্তু কমপ্লেক্স নাম্বার তৈরি করা যায় বাট হাউ ক্যান রাইট ইট কমপ্লেক্স নাম্বার টু মেক দ্য কমপ্লেক্স নাম্বার লিখতে হলে আমরা লিখবো এসি প্লাস বিডি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস আই বিসি মাইনাস এডি সি স্কয়ার সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। This is the format. এখানে আমরা যে চারটা ফরম্যাট দেখেছি যে হাউ ক্যান আই ফাইন্ড দ্য এ প্লাস এই ধরনের ফর্মগুলোকে আমরা বলি এ প্লাস আইবি ফর্ম ফর্ম এ প্লাস আইবি। আমরা অনেক সময় আসি যে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলো বা দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে সেখান থেকে হাউ ক্যান আই ফাইন্ড দ্য এ প্লাস আইবি ফর্ম অনেক সময় বলা হয় যে এইখানে এ প্লাস আইবি ফর্ম। তাহলে এটা যদি এডিশনের মাধ্যমে দেওয়া হয় তখন আমাকে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে ফার্স্ট বাই সাবট্রাকশন you have to calculate by this way for multiplication by this way and for division by this way। দেখো এটাকে দেখো a
plus IB complex form. This is also A plus IB. এটাকে আমরা বলি যেমন A plus IB. This is also A plus IB. যে প্রত্যেকটা আমাদের A plus IB ফর্ম হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছো? Yes, sir. আমরা A plus IB ফর্ম আমরা মনে করো একটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে আমাদের আমরা সাথে সাথে আমাদের প্রবলেমটা আউট ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি একটা প্রবলেম লিখলাম যে কোশ্চেনটা হলো এক্সপ্রেস 1 plus twice I whole square divide 2 plus I whole square in the form A plus IB. সহজ জিনিস যে এটাকে আমরা A plus IB আকারে আমরা কিভাবে প্রকাশ করব? সলিউশন। আমরা এখানে লিখতে পারি যে হিয়ার 1 plus 2I divided by 2 plus I, প্রথমে কোশ্চেনটা লিখলাম হোল স্কয়ার ইকুয়াল টু, ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা করলে আমাদের কত আসবে? 1 plus 4I plus I স্কয়ার, 4 plus 4I plus I স্কয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে I স্কয়ার ইকুয়াল টু -1, তো এখানে মনে হয় 4I হয়, 4I স্কয়ার। তাহলে এইখান থেকে I স্কয়ার ইকুয়াল টু -1, তার মানে আমরা যদি -1 হয় তাহলে 1 plus 4I minus 4, আর 4 plus 4I minus 1। তাহলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি? -3 plus 4I, আর এটাকে আমরা লিখতে পারি 3 plus 4I। একটু ভালোভাবে দেখো। তাহলে এখন দেখো আমরা এটা এই ফর্মটা এখন নরমালি ইজিয়েস্ট ফর্ম হয়ে গেছে, যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমাদের আগের যে মানটা ছিল এই মানটা থেকে এই ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এখন কিভাবে ক্যালকুলেশন করলে সহজ হবে? এনিওয়ান কি করতে হবে, কেউ বলতে পারবা? যদি আমরা নিচে যে টার্মটা আছে এই টার্মটা কনজুগেট নাম্বার দ্বারা আমরা ক্যালকুলেশনটা করি, কনজুগেট নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা সহজে এটা ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা পেতে পারি। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা কত হবে? নিচের মানটা সহজ, এদিকে হবে 3 স্কয়ার মাইনাস 4I স্কয়ার, আর উপরের মানটা কত আসবে? -9 প্লাস 12I প্লাস 12I মাইনাস 16I স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 1 plus 2I 2 plus I whole square equal to, এইখানে দেখো -9, এদিকে I স্কয়ার হলো -1 16, তাহলে আমাদের কি লেখা যায় যে 16 থেকে 9 গেলে 7, 16 থেকে 9 গেলে 7, আর এখানে লেখা যায় প্লাস 24I, আর নিচেরটার ক্ষেত্রে এখানে 9, এখানে 16I স্কয়ার মানে হলো -1, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 16 প্লাস 9 25,
এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে আই স্কোয়ার ইকুয়াল টু -1। তাহলে এখন দেখো দিস ক্যান বি রিটেন এস ফর্ম কি ধরনের ফর্ম 7/25 প্লাস আইবি, আইটাকে আলাদা রাখো, এদিকে বি। অ্যান্সার লিখতে পারো দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, this is the required form, required a plus ib form. দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? আচ্ছা, আমি কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, ইউ হ্যাভ টু মেক দ্য আইবি ফর্ম, a plus ib form. For practice, okay. এখন আমরা আসি আমরা এইখানে আমরা মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে আমাদের ইকুয়াল কমপ্লেক্স নাম্বার, এডিশন কমপ্লেক্স নাম্বার এবং সাবট্রাকশন, এগুলো আমাদের মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা এখন একটু জিওমেট্রিক্যাল জিনিসটা আমরা আলোচনা করবো, যেটা আমাদের অনেক সময় পরীক্ষায় লাগে, জিওমেট্রিক্যাল জিনিস। তোমরা যদি গ্রাফ করতে চাও, গ্রাফটা তোমাদের লাগে, এই কারণে আমরা এটা আলোচনা করবো। এইখানে দেখো এডিশন অফ কমপ্লেক্স নাম্বার বাই জিওমেট্রি, জিওমেট্রিতে তোমরা কিভাবে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা ইনপুট দিব। হ্যাঁ, আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার, কারণ এডিশন করতে হলে দুইটা কমপ্লেক্স নাম্বার লাগে। যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা বুঝি যে z1 ইকুয়াল টু x প্লাস i1, হ্যাঁ, আর একটা বুঝি আমরা z2 ইকুয়াল টু x2 প্লাস i2। তাহলে এখন দুইটাকে আমরা দুই পয়েন্ট, একটাকে পি পয়েন্ট ধরে আমরা ট্রিট করলাম, আর একটাকে কিউ পয়েন্ট ধরে। তাহলে আমরা যদি মনে করো পি পয়েন্ট, একটু ভালোভাবে দেখো সবাই, যে আমরা এই যে প্রথমেই আমরা কি করলাম, এই পি পয়েন্ট, দিস ইজ পি, যে x1 প্লাস xy, তার মানে কি, এটা x1 xy মানে হলো, কারণ আমরা নরমালি জানি কমপ্লেক্স নাম্বারে x1 প্লাস y1, এটাকে আমরা লিখি, মানে সংক্ষেপে লিখি যে x1 y1, আর x2 প্লাস y2 কমপ্লেক্স নাম্বার, এটাকে আমরা লিখবো x2 y2, হ্যাঁ, আমরা এভাবে লিখবো। ওকে, তাহলে আমরা যদি প্রথমটা আসি যে x1 y1, তাহলে এই যে দিস ইজ x1 y1 পি পয়েন্টটা, তাহলে এইখান থেকে আমরা ড্র করতে পারি এটা এবং এই লাইনটা ড্র করতে পারি। ঠিক আছে, এটা আমরা ড্র করলাম। ওকে, এরপরে আমরা যদি বলি x2 y2, দিস ইজ এই যে দিস ইজ x2 y2, আমরা অন্য কালার ইউজ করি,
এটাকে আমরা বলছি যে x2 y2, তাহলে x2 y2 হলে এই মানটা হলো আমাদের x2 y2। একটু ভালোভাবে দেখো, দিস ইজ x2 y2। তাহলে আমাদের এইখানে আমরা কি করলাম দেখো, যে pk rm ql পারপেন্ডিকুলার, pk ql rm। কারণ এইখানে দেখো আমরা যদি এই পয়েন্টটা নিলাম যে x1 y1, এবং এখানে আমরা দুটো কি করব, যোগ করব। যোগ করলে আমাদের কত হবে, দিস ইজ z। একটু ভালো করে দেখো, দিস ইজ z1, দিস ইজ z2। তাহলে এই যে আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, এটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে লব্ধি ভেক্টর পেতে হবে, রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট হতে হলে, রেজাল্টেন্ট যদি পেতে চাই আমাদের দুইটা যোগ করতে হবে। তার মানে কি, এই ভেক্টর এবং এটা দুইটা যোগফলটা হবে ও আর, দুইটার যোগফলটা হবে আমাদের ও আর। তাহলে ও আর যদি হয়, তার পারপেন্ডিকুলার হলো আর এন। তাহলে এখন দেখো এই ও আর এর কারণে আমরা দিস ইজ z1 প্লাস z2, z1, তাহলে আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি, আবার এখান থেকে এটাকে একটা ট্রায়াঙ্গেল আমরা বানাতে পারি। এটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কি পাচ্ছি, আমাদের প্রথমে দেখো আমরা বড় যেটা আমাদের ট্রায়াঙ্গেলটা পেলাম ও আর এম, এইখান থেকে আমরা পাচ্ছি, কারণ এটা হলো মেইন ট্রায়াঙ্গেল যেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, z1 প্লাস z2। এইখান থেকে আমরা পাচ্ছি দেখো যে ও কে, ওকে হলো আমাদের এই যে ও এবং কে, দিস ইজ x1, এবং আর তারপর পাচ্ছি আমরা কে এম। কে এম এর মানটা কত, কে এম এর মানটা হলো এইখান থেকে এতটুকু, এই জায়গাটায় এ ও এল, ওকে কে এম। তাহলে কে এমটা হলো ইজ ইকুয়াল টু ও এল, কে এমটা ইকুয়াল টু ও এল। তার মানে এই ও এলটা হলো x2, দিস ইজ x1। তাহলে এটা যদি সমান হয় তাহলে দিস ইজ কল x1 প্লাস x2। এখন এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল সমান, সমান হলে এই বাহুটা এবং এই বাহুটা সমান, তার মানে হলো এই লাইনটা এবং এই লাইনটা সমান। তাহলে এইখান থেকে আমরা দেখো ও এম সমান আমরা পাচ্ছি x1 প্লাস x2, আর আমাদের আর এম এটা পেতে হবে আমাদের y1 প্লাস y2। কারণ কি, আমরা যখন এই দুইটা যোগ করবো z1 প্লাস z2 সমান আমরা কত পাবো, জিওমেট্রি কত পাবো, যে x1 প্লাস x2 প্লাস i y1 প্লাস y2। তাহলে আমরা এই রিপ্রেজেন্ট থেকে আমরা x1 প্লাস x2 টা পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি। আমাদের বাকি লাগবে y1 প্লাস y2। তাহলে এইখানে দেখো y1 প্লাস y2 যদি আমরা পেতে চাই তাহলে আমাদের mn, এই যে mn প্লাস nr। আচ্ছা, mn টা কার সমান বলছে, kp এর সমান। তাহলে kp টা কি, y2, সরি kp টা হলো y1, তাহলে দিস ইজ y1। আর এইটা এই যে দেখো ও এই জায়গাটাকে এটা হলো y2, এবং যেহেতু এটা সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে দিস ইজ অলসো y2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দিস ইজ y2। তাহলে কোঅর্ডিনেটস অফ r সমান কত হবে, x1 প্লাস x2, y1 প্লাস y2। সো ইন দ্য কমপ্লেক্স নাম্বার আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে কমপ্লেক্স নাম্বার তখন আমরা লিখবো যে x1 প্লাস x2 প্লাস i y1 প্লাস y2, y1 প্লাস y2। তাহলে যেটাকে আমরা বলতে পারি যে z1 প্লাস z2। This is the representation of geometrical representation for addition। যে একটা মান যখন আমাদের এডিশনে দেওয়া থাকবে তখন তার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে এটা। এবং এই যে তার ম্যাগনিটিউড, দিস ইজ ইকুয়াল টু ওআর, যে এটাকে আমরা বলছি তার এই ম্যাগনিটিউডটা করে এই মানটা, এটাকে আমরা বলছি ম্যাগনিটিউড। একটু ভালোভাবে দেখো, যে এই মানটাকে আমরা বলছি ম্যাগনিটিউড, যেটা ওআর ইজ দ্য রেডিয়াস। এই রেডিয়াসের কথা বলছি আমরা z1 প্লাস z2, তার মানে এই যে তার ম্যাগনিটিউড z1 প্লাস z2, এটাকে আমরা ইকুয়াল টু ওআর। আর তার অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে আমাদের যে আর ও এম, যে অ্যামপ্লিটিউড বা অ্যাঙ্গেল, যে আর ও এম অ্যাঙ্গেলটা, এই পুরোটা হলো আমাদের অ্যাঙ্গেল, এই পুরোটা হলো আমাদের
angle. So this is the geometrical representation for the complex number. যদি আমাদের মনে করো দুইটা নাম্বার দেওয়া থাকে যে x plus i1 জায়গায় মনে করো 2 plus 3i দিলাম, আর আরেকটা দিলাম মনে করো 4 plus 5i। তাহলে বলা হলো যে এই দুইটা কমপ্লেক্স নাম্বার, find the geometrical by express the geometrical representation for the addition of complex number. এই দুইটা কমপ্লেক্স নাম্বারের জন্য তোমাকে এডিশনটা বের করতে হবে। তাহলে এই জ্যামিতি এই জিওমেট্রিক্যালি তোমাকে এইভাবে ক্যালকুলেশনটা করে বের করতে হবে, দেখাতে হবে ফিগারের মাধ্যমে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, আমি এখানে দুইটা নাম্বার দিয়েছি একই রকম জিওমেট্রিতে, তোমরা এই দুইটা নাম্বারটা গ্রাফিক্যালি আমাকে করার চেষ্টা করে বা গ্রাফটা ড্র করার চেষ্টা করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? এখানে x plus i1 এর জায়গায় আমি 2 plus 3i বসালাম, আর x plus i2 এর জায়গায় 4 plus 5i বসালাম। তাহলে আমি সহজটা দিলাম। তাহলে এখন এই দুইটা মানকে এই জিওমেট্রির মতো করে তোমরা ড্র করবা যে what is the addition for these two complex number. ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি আচ্ছা, আচ্ছা এখন দেখো যে আমাদের আই এর মানটা আমরা নরমালি জানি, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু আমরা কুইকলি আমরা ইউজ করব। আমরা নরমালি জানি i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, আর তাহলে i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, i কিউব ইকুয়াল টু কত হবে? i স্কয়ার মাইনাস ইনটু i স্কয়ার ইনটু i equal to minus 1 into y equal to minus I. আমরা আরেকটু যাই, i to the power 4, i to the power 4 হলে কত হবে আমাদের? i স্কয়ার হোল স্কয়ার, তার মানে minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু হলো 1। i to the power 5 ইকুয়াল টু কত হবে? তাহলে এখন দেখো এইখান থেকে আমরা মনে করো আমাদের সহজ ক্যালকুলেশন, কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব? আমরা i কিউব সমান আমরা জানি মাইনাস i to the power 4 i স্কয়ার ইকুয়াল টু আমরা জানি মাইনাস 1। তাহলে আমরা সহজেই i to the power 4 ইকুয়াল টু আমরা জানি 1। আমরা এই চারটা মান মনে রাখলে, মনে করো আমি ক্যালকুলেশন করতে বললাম, মনে করো i to the power 76, i to the power সহজ একটা দিন, মনে করো i to the power 101, এটাকে আমি হাউ টু ক্যালকুলেট। তাহলে আমরা এটাকে সহজে ক্যালকুলেশন করতে পারি। আমরা যদি এইভাবে লিখি i to the power 100 into i to the power 100 কে আমরা কিভাবে লিখবো? i to the power 4 into 25, কারণ আমরা i to the power 4 এর মানটা জানি, this is I, this is 1, i to the power 4 equal to 1 into I, তাহলে 1 whole to the power 25 into I, তার মানে আমাদের ক্যালকুলেশনটা কত আসবে? I আসবে না? দেখে আমাদের মোটামুটি ভয় না পেয়ে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করবো, আমরা ওদিকে যাবো। মনে করো আমি যদি মনে করো কিভাবে লিখবো, মনে করো i to the power 60, এটাকে আমি এমনভাবে ক্যালকুলেশনটা করব যাতে আমার জন্য সহজ হয়। কিরকম দেখো, i to the power 4 into 15, দেখো 4 15 60, তাহলে i to the power 4 হলে আমাদের জন্য কত হয়ে যাবে? 1 whole to the power 15, that is equal to 1। মনে করো কেউ যদি বলো স্যার i to the power
77 দিলাম। তাহলে এইখানে দেখো ক্যালকুলেশন করলে আই, আমরা r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু জানি 1 অলওয়েজ, হ্যাঁ। তাহলে আমাদের এটা 4 লিখলাম, 4 লিখলে আমরা এটাকে কি করে লিখতে পারি, মনে করো 4 19, হ্যাঁ 419 ইনটু আই। দেখো 4 এর সাথে 19 গুণ করলে হলো 76 আর একটা আই, তাহলে 77। সো দিস ইজ ইকুয়াল টু কত হবে, 1 টু দি পাওয়ার 19 ইনটু 1 ইনটু আই। তার মানে ক্যালকুলেশন করলে আমাদের হবে আই। ক্লিয়ার? Yes, sir. জি স্যার স্যার এগুলো হলো কিছুটা টেকনিক, যে অনেক সময় এই ধরনের সিম্পল ক্যালকুলেশন আছে নার্ভাস করার জন্য, তো নার্ভাস না পেয়ে কিভাবে সহজে ক্যালকুলেশন করা যায় ওটা খেয়াল রাখতে হবে। যে এইখানে দেখো এই যে ক্যালকুলেশনটা আছে, আমি দেখালাম, মনে করো এখানে বইয়ে যেটা ক্যালকুলেশনটা আছে, যে i টু দি পাওয়ার 49, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, i টু দি পাওয়ার 49, তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখবো i 4 ইনটু 12 প্লাস 1। দেখো তাহলে i 4 ইনটু 12 ইনটু i, তাহলে i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12 ইনটু i, তার মানে এটা হলো 1 টু দি পাওয়ার 12 ইনটু i। তাহলে ক্যালকুলেশনটা হলো কত হবে, i হবে। ঠিক আছে? জি স্যার আমি একটা জেনারেল প্রসেস দেখাই দিলাম। আচ্ছা, ফোলার ফর্ম, আমাদের ফোলার ফর্মটা আমাদের লাগবে, কারণ ফোলার ফর্ম না হলে আমরা ক্যালকুলেশন বুঝতে পারবো না এবং তার মানটা কিভাবে লাগবে। আমাদের দেখো ফোলার ফর্ম, আমাদের যদি z ইকুয়াল টু x i হয়, z ইকুয়াল টু x প্লাস i y, তাহলে ফোলার ফর্ম করতে হলে আমরা জানি ফর ফোলার ফর্ম ফোলার ফর্ম আমরা লিখবো যে x ইকুয়াল টু আমরা কত লিখবো, r cos থিটা, আর y ইকুয়াল টু আমরা লিখবো r sin থিটা। এটাকে আমরা ফোলার ফর্ম বলছি। যে x ইকুয়াল টু r sin থিটা, y ইকুয়াল টু r sin থিটা যদি আমরা লিখি, তাহলে আমরা তখন এটা কারণ আমরা নরমালি কি বলছিলাম যে ম্যাগনিটিউড, যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, যদি এটা ম্যাগনিটিউড পেতে চাই তাহলে ম্যাগনিটিউডটা আমরা কি ইকুয়াল টু আমরা বলছি রেডিয়াস, তাহলে মডিউলাস অফ z ইকুয়াল টু আমরা তখন লিখবো মডিউলাস অফ x প্লাস i y, হ্যাঁ, মডিউলাস অফ z ইকুয়াল টু আমরা তখন লিখবো x প্লাস i y। এটাকে তখন আমরা লিখতে পারি কত, যে মডিউলাস অফ z কখন আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখবো যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ম্যাগনিটিউড যেটাকে আমরা লিখি, হ্যাঁ, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এই যে অ্যাবসলিউট বা মডিউলাস আমরা কখন লিখি, এটা মডিউলাসটা আমরা যখন দুইটা ভ্যালু যখন আমরা পাই, যখন একটা মান দেওয়া থাকে z ইকুয়াল টু, যখন আমরা কি থাকে x প্লাস i y থাকে, তার কনজুগেট যেটাকে আমরা লিখি, দিস ইজ কনজুগেট, এটাকে আমরা লিখি x মাইনাস i y। তাহলে মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি যে z z বার, z z বার, হ্যাঁ। তাহলে এটাকে আমরা মানে কি z z বার সমান আমরা কি লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার, z z বার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা আমাদের মানটা ম্যাগনিটিউডটা কত হবে, যেটা আমরা r এর মানটা কত হবে, তাহলে এটা ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউড অফ z z বার, তখন আমরা কি লিখবো, X square minus y square. ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড Sir, যখন আমরা রুট ওভার, কারণ z z বাই ইকুয়াল টু কি হচ্ছে, z স্কয়ার। খুব ভালোভাবে দেখো, এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে, z স্কয়ার না,
জেড জেড বার সমান কি? জেড স্কোয়ার। একটু প্লিজ আমি একটু দেখে বলছি। হ্যাঁ, যেহেতু কনজুগেট, এই ক্ষেত্রে দুইটা কনজুগেটের মাল্টিপল করলে আমরা এই ক্ষেত্রে আমরা বলি এটাকে জেড স্কোয়ার। ঠিক আছে, আমি আর একটু ক্লিয়ার করে রাখি। এটাকে আমরা বলি জেড জেড বা অলওয়েজ ইকুয়াল টু জেড স্কোয়ার। এটা সবসময় মনে রাখতে হবে, জেড জেড বা ইকুয়াল টু জেড স্কোয়ার, যেটাকে আমরা বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার ম্যাগনিটিউড যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এটাকে লিখবো ম্যাগনিটিউড জেড ইকুয়াল টু, তখন আসবে স্কোয়ার রুট করলে আমরা তখন এটাকে লিখতে পারবো যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ আমরা নর্মালি জানি যে রুট ওভার এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই যে আমরা জেড স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড অফ জেড হোল স্কোয়ার। দ্যাট মিন্স এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ম্যাগনিটিউড জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এই জেডটাকে আমরা বলছি আমরা মডিউলাস যেটাকে বলি, আর ইকুয়াল টু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের, এটাকে আমরা বলি মডিউলাস, অ্যাকচুয়ালি মডিউলাস। আর আর্গুমেন্ট কোনটাকে বলি? এইখান থেকে আমরা যখন যে জেড এক্স প্লাস আই ওয়াই আরটা পেলাম, যখন আমরা এইখানে আমরা যখন আমরা এক্স এর মানটা আমরা যখন আর কস থিটা লিখলাম, ওয়াই এর মানটা যখন আর সাইন থিটা লিখলাম, তখন আমাদের যে আর্গ অফ জেড জেড আমরা তখন লিখতে পারি কিভাবে, যে থিটা ইকুয়াল টু আমাদের মান কত আসে, এখানে থিটা ইকুয়াল টু আমাদের আসে টেন থিটা ইকুয়াল টু হলো ওয়াই বাই এক্স, আর থিটা হলো আমাদের টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে এই থিটাকে আমরা বলছি আর্ক জেড। এই থিটাটা হলো, এটাকে আমরা বলবো টেন ইনভার্স অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো এটাকে আমরা বলছি মডিউলাস। যখন একটা ফাংশন এ প্লাস আইডি ফর্মে থাকে, সেখান থেকে আমরা মডিউলাস বের করতে পারি, সেখান থেকে আমরা কি বের করতে পারি, আর্গুমেন্টও আমরা বের করতে পারি। আচ্ছা, তো এখন এই যে ফুলার ফর্ম, এই ফুলার ফর্মে দেওয়া থাকলে আমরা মাল্টিপ্লিকেশনে বের করতে পারি দুইটা ফাংশনের ক্ষেত্রে, একটা z1 আর একটা z2। তাহলে z1 এর মানটা, এই যে 1 এর জন্য আমরা 1 ধরলাম, ক্যালকুলেশন যদি আমরা করি, দেখো r1 cos theta 1 plus I sin theta 1 r2 cos theta 2 plus I sin theta 2। এইখান থেকে আমরা z1 এবং z2 এর মান ক্যালকুলেশনটা করলে দেখো আমরা লিখতে পারি যে r1 r2 cos theta 1 plus theta 2 plus I sin theta 1 plus theta 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা কি ধরনের হবে একটু আমরা দেখাই, যে এই জায়গায় আমরা বলছি z1 z2 ইকুয়াল টু দিস। তাহলে অ্যাবসলিউট যদি আমরা নিই, অ্যাবসলিউট ভ্যালুটা নিই, যে z1 z2 মডিউলাসটা নিই, তখন r1 r2 এটা মডিউলাস হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমাদের তখন মানটা কি ধরনের হয়ে যাবে, রুট ওভার cos স্কয়ার থিটা 1 প্লাস থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস থিটা 2 1 হয়ে যাবে, রাইট 1 হয়ে যাবে। তাহলে মডিউলাস r1 r2, যেহেতু এটা এই মডিউলাসটা থাকবে না, কেন থাকবে না, কারণ এটা হলো রিয়েল নাম্বারের মডিউলাস গুলো যা
যেমন 2 কে মডিউলাস করলে কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এটাকে লিখতে পারি, সরি, R1 R2 লিখতে পারি। এই জায়গায় দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি R1 R2। তাহলে এইখানে দেখো এই ক্যালকুলেশন থেকে আমাদের এখানে এই লাইনটা লেখা হয়েছে। তো দিস ইজ ট্রু, the absolute value of Z1 Z2। আমরা, তোমরা মনে হয় এই জিনিসটা শিখেছো যে absolute value of Z1 absolute Z2 এটাকে আমরা লিখি absolute Z1 absolute Z2। ঠিক আছে না? এটা লেখো না তোমরা? তোমরা ছোটবেলায় কি এটা শিখেছো না? Yes, sir. জি স্যার। তাহলে absolute Z1 সমান কত কে বলতে পারবে? absolute Z1 সমান কত হবে? এখান থেকে R1 পাবা, কারণ এটা মান কত হবে? R1 টা যদি আমাদের থাকে তাহলে বাকিটা কি cos স্কয়ার থিটা প্লাস i sin স্কয়ার থিটা কি ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে দিস ইজ ইকুয়াল টু R1। আর এখান থেকে সিমিলারলি কত পাবা? অ্যাবসলিউট Z2 সমান কত পাবা? R2. R2। দেখো একসাথে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা পাই। দিস ক্যান বি রিটেন এজ R1 R2। ঠিক আছে? Yes, sir. এতটুকু পর্যন্ত কারো বুঝতে কি অসুবিধা হয়েছে? আমরা কি 2-3 মিনিট ব্রেক দিব নাকি কন্টিনিউ করবো? কন্টিনিউ। जी Yes, सर sir. कंटिन्यू। Yes, sir. ওকে, এইখানে দেখো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা কি করেছিলাম? আমরা প্রবলেমটা করেছিলাম যে এক্সপ্রেশন ফর্ম a প্লাস আইবি, a প্লাস আইবি ফর্মটা আমরা এক্সপ্রেশন করেছিলাম। এখন যেহেতু আমরা মডিউলাসটাও জানি মোটামুটি, এবং এটা হলো a প্লাস আইবি, এইখান থেকে আমরা এখন কি বের করবো? মডিউলাসটা বের করবো। কিভাবে আমরা মডিউলাসটা বের করতে পারি? দেখো আমরা যদি যে ফাইন মডিউলাস, আমি এখান থেকে রাখি যে অলসো ফাইন মডিউলাস and argument। এখন দেখো আমরা এই মানটা আমরা বের করে ফেলছি। মডিউলার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের মডিউলাস the absolute value of 1 plus 2i whole square 2 plus I whole square equal to, তার মানটা আমরা পেয়েছিলাম কত? তার মানটা পেয়েছিলাম আমরা 7/25 প্লাস I 24/25। এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে রুট ওভার 7/25 হোল স্কয়ার প্লাস 24/25 হোল স্কয়ার। এখন দেখো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পাই? নিচে 49/625, এই জায়গায় হলো আমাদের 576, 24/576, এদিকে হলো 625।
তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দেখো 625 এদিকে 625 ওয়ান থাকবে। মডিউলাস ভ্যালু সবসময় পজিটিভ লিখতে হবে, কারণ আমরা অলওয়েজ পজিটিভ, কারণ রুট ওভার গুলো পজিটিভ নেগেটিভ দুটাই হয়, আমরা সবসময় পজিটিভ ভ্যালুটা আমরা লিখবো। আচ্ছা, আর্গুমেন্ট, আর্গুমেন্ট করলে আমাদের কি ধরনের আমাদের আর্গুমেন্টটা আসবে? এই যে অ্যাঙ্গেল যেটা আমরা পাবো, কারণ আমরা জিওমেট্রিতে আমরা দেখেছিলাম অ্যাঙ্গেলটা আমাদের কিভাবে আমরা পাওয়া যায়। তাহলে আমাদের আর্গুমেন্টটা আমরা যদি লিখি tan inverse of y by x, tan inverse of y by x, তাহলে ক্যালকুলেশনটা করলে কত আসবে? tan inverse of 24/7। এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর জেনারেল আর্গুমেন্ট পেতে হলে, কারণ আমরা হলো মেইন যে ফাংশনটা এটার জন্য আমরা ক্যালকুলেশনটা করলাম, আর জেনারেল আর্গুমেন্টের জন্য এই আর্গুমেন্টটা এটাকে বলা হয় দা প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর জেনারেল আর্গুমেন্টটা পাওয়ার জন্য, নাও দা জেনারেল আর্গুমেন্ট, এটা আমি বলে দিচ্ছি যে জেনারেল আর্গুমেন্ট আমরা নরমালি সবাই জানি যে এটা আমরা টুয়াইস এন পাই প্লাস থিটা, যে অ্যাঙ্গেল যখন আমাদের বের করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের টুয়াইস এন পাই প্লাস থিটা একটা ফর্মুলা আছে, এগুলো ফর জেনারেল আর্গুমেন্ট। তখন আমরা এখানে লিখতে পারি 2n, অ্যাঙ্গেলটা আমাদের এখানে আমরা পেয়ে গেলাম কত? 2n, অ্যাঙ্গেলটা হলো আমাদের পাই প্লাস 10 ইনভার্স অফ 24/7, 2n পাই, এটা হলো থিটা। তো দিস ইজ ইউর অ্যান্সার। তাহলে এইখানে আমাদের যে এই যে প্রবলেম গুলো আছে, প্রথমে আমরা কি করব? এই প্রবলেমটা আমরা লিখলাম যে মেক a প্লাস ib ফর্ম and then find modulus and argument. ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। একটা ছোট প্রবলেম দিচ্ছি, তোমরা কি আমাকে করে দেখাতে পারবা আর্গুমেন্ট এবং মডিউলাসের উপরে? জি স্যার। ওকে, এখানে লিখে দিতে হবে n ইকুয়াল টু 0 1 2 ডট দিতে হবে। আচ্ছা, একটা নতুন অঙ্ক এখনই করো, এটাকে বুঝি আমরা সিডব্লিউ, নাও সলভ। নাম্বার 1, একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, টু প্লাস আই 3 মাইনাস আই হোল স্কোয়ার। দেখি এটাকে সলভ করো, দেখি এখনই করো। আই মোটিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও।
কারো হয়েছে? আহ, একজন পাঠিয়েছে, জাকারিয়া। জাকারিয়া তোমার দেখো, আর কেউ করেছো? এনিওয়ান, কেউ কি সলভ করেছো? সলভ কি আর কারো হয়েছে? এনিওয়ান প্লিজ। স্যার প্রথম এ প্লাস আইবি ফর্মটা আসছে না, কেন মানে আসছে না? কিন্তু রেজাল্ট আসছে i/2, রাইট? রেজাল্ট কি i/2 আসছে? রেজাল্ট না কি রেজাল্ট i/2 আসার কথা। সরি, 1/2, 1/2। হ্যাঁ, ঠিক আছে। রেজাল্ট হলো i/2, সরি, i/2। i/2 কে লেখা যায় 0 প্লাস i/2। দেখো, দিস ইজ a প্লাস ib ফর্ম। একটু ক্যালকুলেশন করে দেখো। একজন অবশ্য করেছে, a প্লাস ib ফর্মটা একজন করেছে, আর আরেকজনে হয়নি। যেমন a প্লাস ib ফর্মটা হয় নাই। এটা কে দিল নাম দেখা যাচ্ছে না, বাট একটু ক্যালকুলেশনটা ক্লিয়ার করো। আমি এখানে লিখে দিলাম দিস ইজ a প্লাস আইবি ফর্ম। ক্যালকুলেশনটা করলে এটা হবে a প্লাস আইবি ফর্ম। আচ্ছা, এইখানে দেখো মডিউলাস কত আসছে? মডিউলাস একজন বলো, মডিউলাস কত আসছে?
মডিউলাসটা কত আসছে? মডিউলাসটা হলো রুট ওভার এই জায়গায় 0² প্লাস i/2 হোল স্কয়ার। ক্যালকুলেশনটা করলে হাফ আসবে। আচ্ছা আর আর্গুমেন্টটা কত আসবে বলো দেখি আমাকে। স্যার ইনফাইনাইট। হ্যাঁ রে গাদা, ইনফিনিট কি এবার সে 10 ইনভার্স অফ এটা y, দেখো এখানে y/x, দিস ইজ y, এটা হলো x, তাহলে হলো i/2 ডিভাইডেড বাই 0, তার মানে হলো 10 ইনভার্স অফ ইনফিনিটি। ইনফিনিটি 10 ইনভার্স তো ঠিক আছে, এইটা মানে হলো ইনফিনিটি, তার মানে এটাকে লিখতে পারি 10 ইনভার্স অফ ইনফিনিটি, আর 10 ইনভার্স অফ ইনফিনিটির মান হলো π/2। দিস ইজ আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। ক্লিয়ার হয়েছে? জি স্যার। একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করলে বাকিগুলো তোমরা সলভ করতে পারবা। আচ্ছা এখন আমাকে যদি আমি আরেকটা কোশ্চেন বলি এখান থেকে, দেখো আমি ব্যাকে যাই, যে এখান থেকে বলি মেক অলসো ফ্লোর ফর্ম, মেক অলসো ফ্লোর ফর্মটা লিখতে পারবা? আচ্ছা, যে এখানে অলসো মেক ফ্লোর ফর্ম, আমি একটা অঙ্কের সাথে মোটামুটি সবগুলো আলোচনা করে দিচ্ছি। আর এই যে এখন এটা হলো কি x প্লাস আই ওয়াই, a প্লাস আই বি মানে কি x প্লাস আই ওয়াই। এই যে x প্লাস আই ওয়াই আছে, এই x প্লাস আই ওয়াই ফ্লোর ফর্মের জন্য আমরা কি লিখি? x প্লাস আই ওয়াই সমান আমরা লিখি r cos theta cos থিটা প্লাস i sin থিটা, রাইট? yes sir আচ্ছা আর এর মানটা কত পেয়েছি? যেমন আমরা এইখানে আর এর মানটা কত পেয়েছি? আর এর মানটা হলো 1। আর cos থিটার মানটা কত পেয়েছিলাম আমরা? থিটা ইকুয়াল টু পেলাম 10 ইনভার্স অফ 24/7 প্লাস sin 10 ইনভার্স অফ 24/7। এটা হলো আমাদের ফ্লোর ফর্ম, cos 10 inverse of 24/7 plus sin 10 inverse of 24/7। আচ্ছা এটা হলো আগের অঙ্কে। আর আমরা এখন যেটা করেছি এটা ফ্লোর ফর্মটা কত হবে? এই অঙ্কটা ফ্লোর ফর্ম of 2 plus i 3 minus i whole square equal to হলো r cos theta এই যে আর cos থিটা আমরা কোনটাকে ধরবো? এই যে দিস ইজ আর, জিরোটা হলো আর cos থিটা, এটা হলো আর sin থিটা, এটা হলো আমাদের কি x, এটা হলো y, তাহলে x কে আমরা ধরলাম আর cos থিটা, y কে ধরলাম আমরা আর sin থিটা, সরি। তাহলে এইখানে আমাদের এটা ফর্মটা কি ধরনের ছিল? 0 প্লাস i/2 ছিল। আমরা একটু সুন্দর করে লিখি, এটার ফর্মটা ছিল 0 প্লাস i/2, যে লেফট 0 ইকুয়াল টু হলো কি লিখবো ফ্লোর ফর্মের জন্য? ফ্লোর ফর্ম 0 ইকুয়াল টু আর cos থিটা আর y ইকুয়াল টু আমরা কত পেলাম? i/2, আচ্ছা আর sin থিটা। তাহলে আরটা হলো মডিউলাস, আমরা মডিউলাসে কত পেয়েছি? হিয়ার আর ইকুয়াল টু হলো মডিউলাস, বলো দেখি আমাকে মডিউলাসের মান কত পেয়েছিল তোমরা? কেউ আমাকে হেল্প করো। হাফ। হাফ, গুড। আর থিটা এর মান আমরা কত পেয়েছি? π/2। π/2। So the required Fuller form
of 2 plus I 3 minus I whole square। তাহলে আমাদের এই মানটা যদি এটা হয় তাহলে এটাকে আমরা এক্সপ্রেশন করলে আমরা কি লিখবো, এটাকে মনে করো 1 নাম্বার দিলে তখন তাহলে আমাদের এই মানটা তখন চেঞ্জ হয়ে যাবে যে r cos থিটা প্লাস I sin থিটা। আর এর মানটা হবে আমাদের হাফ cos pi by 2 plus I sin pi by 2। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আজকে কি এতটুকু থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু রাখো।